আসসালামু আলাইকুম। একবার কল্পনা করুন তো, নিজের বিশ্বাস আর ঈমান বাঁচাতে একদল যুবক ঘর ছেড়ে পালিয়ে গেল। আশ্রয় নিল এক অজানা অচেনা গুহায়। আর সেখানেই আল্লাহর হুকুমে ঘুমিয়ে রইল টানা ৩০০ বছরেরও বেশি। যখন তাদের ঘুম ভাঙল, তারা চোখ খুলল সম্পূর্ণ এক নতুন পৃথিবীতে। এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়, বরং পবিত্র কুরআনে বলা আসহাবে কাহাফ বা গুহাবাসী যুবকদের বিস্ময়কর ঘটনা। চলুন আজ সেই ইতিহাসের গভীরে যাই, সময়ের সব হিসাব নিকাশ হার মানিয়েছিল। গল্পটা ঈসা আলাইহিসসালাম এর পরের আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের সময়কার। আজকের তুরস্কের এফেসাস বা আকসুস নামে এক জাঁকজমকপূর্ণ শহর। বাইরে থেকে শহরটা সম্পদের ঝলমল করলেও এর বাসিন্দাদের অন্তরে ছিল অন্ধকারে ডুবে। তারা এক আল্লাহকে ভুলে শিরক আর মূর্তি পূজায় লিপ্ত ছিল। শহরের রাজা ছিল দাকিয়ানুস, এক অত্যাচারী শাসক। সে নিজেকে ক্ষুধা দাবি করত এবং প্রজাদের তার মূর্তি পূজা করতে বাধ্য করত। কেউ আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করলে তার উপর নেমে আসত ভয়ঙ্কর নির্যাতন। এই ঘোর অমানিসার মধ্যেও শহরের কয়েকটি সম্ভ্রান্ত পরিবারের যুবকদের মনে আল্লাহ হেদায়েতের আলো জ্বালিয়ে দিলেন। তাদের বিবেকে কিছুতেই মানতে পারছিল না নিজেদের হাতে করা পাথর বা কাঠের মূর্তি কি করে সৃষ্টিকর্তা হতে পারে। তারা গোপনে একে অপরের সাথে কথা বলে আবিষ্কার করলেন তাদের সবার হৃদয় এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। তাওহীদের এই আলোয় তাদের অন্তর প্রশান্তিতে ভরে গেল। কিন্তু তারা জানতেন এই বিশ্বাস প্রকাশ্যে আনার অর্থ হলো নিশ্চিত মৃত্যু। তাই তারা তাদের ঈমান গোপন রাখলেন। কিন্তু সত্যের আলো কি আর চাপা থাকে? দ্রুতই রাজার কানে পৌঁছে গেল যে রাজ্যের সম্ভ্রান্ত পরিবারের ছেলেরাই প্রতিষ্ঠিত ধর্ম ছেড়ে দিয়েছে। শুনেই দাকিয়ানুস ক্রোধে উন্মাদ হয়ে গেল। তৎক্ষণাৎ সেই যুবকদের রাজা রাজদরবারে হাজির করার নির্দেশ দিল। রাজদরবারে এসেও সেই নির্ভীক যুবকেরা একটুও ভয় পেল না। তারা রাজার মুখের উপর সাহসের সাথে নিজেদের ঈমানের ঘোষণা দিলেন। সমস্বরে বলে উঠলেন, আমাদের রব তো তিনি আসমান ও জমিনের রব। আমরা কখনোই তাকে ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকবো না। যদি এমনটা করি তবে তো হবে এক চরম অন্যায়। তাদের এমন অটল জবাবে রাজা অবাক হলেও তার অহংকার কমল না। যুবকদের সম্ভ্রান্ত বংশের কথা ভেবে সে তাদেরকে সরাসরি হত্যা না করে এক রাত সময় দিল। হুমকি দিয়ে বলল, ভেবে চিনতে দেখো, হয় আমার ধর্মে ফিরে আসবে, না হলে কাল তোমাদের সবার শিরচ্ছেদ করা হবে। এই হুমকি তাদের ঈমানকে দুর্বল করার বদলে আরো মজবুত করে তোলে। তারা বুঝে গেলেন এই জালিম শাসকের রাজ্যে থেকে এক আল্লাহর ইবাদত করা সম্ভব নয়। তাই সেই রাতে তারা নিজেদের মধ্যে পরামর্শ করলেন, পরিবার, সম্পদ আর সামাজিক মর্যাদা সবকিছু পেছনে ফেলে শুধুমাত্র ঈমান বাঁচানোর জন্য তারা শহর ছেড়ে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। এভাবেই শুরু হয়েছিল ইতিহাসের অন্যতম সেরা এক পলায়ন। শহর ছেড়ে পালিয়ে যুবকেরা কাছের একটি পাহাড়ের দিকে চললেন এবং সেখানে এক গুহায় আশ্রয় নিলেন। তাদের সাথে ছিল একটি অনুগত কুকুর। নিয়ে সবকিছু সেরে তারা একমাত্র বাস্তব আশ্রয়দাতার কাছে হাত বাড়ালেন। কামনা বাক্যে প্রার্থনা করলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের এই কাজকে সহজ ও সঠিক করে দিন। আল্লাহ তাদের অকুল প্রার্থনা কবুল করলেন। তাদের রক্ষার জন্য তিনি এক অলৌকিক ব্যবস্থা করলেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহ তাদের কানে ঘুমের পর্দা ফেলে দিলেন। দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত শরীর নিয়ে তারা যখন গুহায় শুয়ে পড়লেন, তখনই তাদের সবাইকে ঘিরে ধরলো এক গভীর ঘুম। এটা কোনো সাধারণ ঘুম ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত, এক গভীর প্রশান্তির নিদ্রা। এই ঘুম ছিল ৩ শতাব্দীরও বেশি দীর্ঘ। সৌরবর্ষ হিসেবে ৩০০ বছর আর চন্দ্রবর্ষ হিসেবে ৩০৯ বছর। এই দীর্ঘ সময় ধরে আল্লাহ তাদের বিস্ময়কর ভাবে রক্ষা করেছেন। গুহাটি এমন এক কোণে ছিল যে সূর্য উঠলে তার আলো গুহার ডান দিক দিয়ে এবং অস্ত যাওয়ার সময় বাম দিক দিয়ে চলে যেত, কিন্তু সরাসরি তাদের শরীরে পড়তো না। আল্লাহ নিজেই তাদের ডান ও বাম পাশে ফিরিয়ে দিতেন, যাতে বছরের পর বছর একভাবে শুয়ে থাকতে থাকতে তাদের শরীর নষ্ট না হয়ে যায়। বাইরে থেকে কেউ উকি দিলে ভাবতো তারা হয়তো জেগে আছে, কিন্তু আসলে তারা ছিল গভীর ঘুমে। আর তাদের কুকুরটি গুহার মুখে 2 পা ছড়িয়ে এমন ভাবে পাহারা দিচ্ছিল যে তা দেখে যে কেউ ভয় পেয়ে দূরে সরে যেত। এভাবেই দুনিয়ার সব নিয়মকে ছাপিয়ে আল্লাহর কুদরতে তারা শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে রইলেন। অবশেষে ৩০৯ বছর পর আল্লাহর ইচ্ছায় তাদের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে তারা একে অপরের জিজ্ঞেস করতে লাগলেন, আচ্ছা, আমরা এখানে কতক্ষণ ধরে আছি? কেউ একজন উত্তর দিল, হয়তো একদিন বা তার চেয়েও কিছু কম সময়। দীর্ঘ ঘুমের কোনো অনুভূতি তাদের ছিল না। স্বাভাবিকভাবে তাদের খুব খিদে পেল। তারা নিজেদের মধ্য থেকে একজনকে কিছু রূপার মুদ্রা দিয়ে বললেন, খুব সাবধানে শহরে গিয়ে কিছু খাবার কিনে আনতে। তাদের মনে তখনও সেই অত্যাচারী রাজার ভয়। যদি কেউ চিনে ফেলে তাহলে হয়তো পাথর মেরে হত্যা করবে অথবা
জোর করে তাদের পুরনো ধর্মে ফিরিয়ে আনবে। কিন্তু শহরে ঢুকেই সেই যুবকের চোখ ছানা পড়া। এ কোন শহর? রাস্তাঘাট, ঘরবাড়ি, মানুষের পোশাক, কোনো কিছুর সাথেই তিনি মেলাতে পারছেন না। তিনি ভাবলেন হয়তো পথ ভুলে অন্য কোথাও চলে এসেছেন। অবশেষে একটি খাবার দোকানে গিয়ে যখন তিনি মুদ্রাগুলো বের করে দিলেন, দোকানি অবাক হয়ে গেল। মুদ্রাগুলো যে শত শত বছর পুরনো। এই ঘটনা ছড়াতে এক মুহূর্তের বেশি দেরি হলো না। একখান দোকান হতে হতে খবর চলে গেল রাজ্যের নতুন ধার্মিক রাজার কাছে। ততদিনে অত্যাচারী দাকিয়ানুস এবং তার রাজ্যের পতন হয়েছে। এখানে প্রতিষ্ঠিত হয়েছে এক আল্লাহতে বিশ্বাসী, এক ন্যায়পরায়ণ রাজার শাসন। কিন্তু সেই সময়ের মানুষেরা পরকাল এবং মৃত্যুর পর পুনরুত্থান নিয়ে গভীর সন্দেহে লিপ্ত ছিল। পুরনো মুদ্রা আর সেই যুবকের কথা শুনে রাজা ও নগরবাসী বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ঘটনা নয়। তারা সবাই মিলে সেই গুহার দিকে রওনা দিলেন। গুহার ভেতরে থাকা বাকি যুবকেরাও ততক্ষণে বাইরের কোলাহল শুনে পরিস্থিতির আঁচ করতে পারছিলেন। যখন রাজা ও নগরবাসী গুহার ভেতরে প্রবেশ করে তাদের দেখলেন এবং তাদের পরিচয় নিশ্চিত হলো, তখন সবাই আল্লাহর মহিমায় সিজদায় লুটিয়ে পড়ল। সবার কাছে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ একদল মানুষকে কোনো খাবার বা পানি ছাড়াই 309 বছর ঘুম পাড়িয়ে রেখে সজীব অক্ষয় অবস্থায় আবার জাগিয়ে তুলতে পারেন। তার পক্ষে মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবন দান করা কোনো কঠিন কাজই নয়। আসহাবে কাহাফের এই ঘটনা তৎকালীন সমাজের জন্য পুনরুত্থানের এক জীবন্ত ও অকাট্য প্রমাণ হয়ে উঠল। তাদের দায়িত্ব শেষ হয়েছিল। তারা পৃথিবীতে ফিরে এসেছিলেন আল্লাহর এক নিদর্শন হয়ে, মানুষের বিশ্বাসকে মজবুত করার জন্য। এরপর সেই যুবকেরা আবারও আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং কিছুক্ষণের মধ্যেই পরম শান্তিতে মৃত্যুর কুলে ঢলে পড়লেন। তাদের এই অলৌকিক জীবন কাহিনী কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এক জীবন্ত শিক্ষা হয়ে রইল। আসহাবে কাহাফের এই বিস্ময়কর ঘটনা কেবল একটি গল্প নয়, এর প্রতিটি বাঁকে আমাদের জন্য রয়েছে গভীর শিক্ষা। এটি আমাদের শেখায় ইমানের শক্তি কতটা প্রবল হতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে দুনিয়ায় সবকিছু ছেড়ে দিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করলে তিনি কিভাবে রক্ষা করেন, এটি তার এক জলজ্যান্ত উদাহরণ। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতি চিরসত্য। যুবকেরা শুধু গুহায় গিয়ে বসে থাকেনি, তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। তবে সবচেয়ে বড় শিক্ষা হলো পরকালের সত্যতা। আসহাবে কাহাফের ঘটনা প্রমাণ করে মৃত্যুর পর পুনরায় জীবন দেওয়া আল্লাহর জন্য কতটাই না সহজ। এ কারণে সূরা আল কাহাফের এত মর্যাদা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শুক্রবার এই সূরাটি পাঠ করতে উৎসাহিত করেছেন, কারণ এই গল্পগুলো তোমাদের ঈমান, সম্পদ, জ্ঞান ও ক্ষমতার মতো কঠিন পরীক্ষাগুলো মোকাবিলা করার পথ দেখায়। রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের মতো ভয়াবহ ফিতনা থেকেও সুরক্ষিত থাকবে। আসুন আমাদের আসহাবে কাহাফের ঘটনা থেকে শিক্ষা নেই, যে কোনো পরিস্থিতিতে নিজেদের ঈমান মজবুত রাখি এবং একমাত্র আল্লাহর উপর ভরসা করি, কারণ তিনি আমাদের একমাত্র রক্ষাকর্তা এবং তার পরিকল্পনায় সর্বোত্তম। এই ভিডিওটি যদি আপনার ঈমানকে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার অনুভূতি জানান এবং এ ধরনের ইসলামিক শিক্ষণীয় ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।